অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার। ২৭ আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে ট্রাইব্যুনাল ১-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের সহপাঠী রিনা মুর্মু ও এনটিভি রংপুর জেলা প্রতিনিধি ময়নুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২ হাত প্রসারিত করে দাঁড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বুক যেন স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদমুখর বাংলাদেশের হৃদয়। গত বছর ১৬ জুলাই তার গুলিবিদ্ধ হওয়ার এই দৃশ্য বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। ওই ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম সহ ৩০ আসামির বিরুদ্ধে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। আসামিপক্ষ ও প্রসিকিউশনের শুনানি শেষে বুধবার অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন আদালত। সকালে এ মামলায় গ্রেফতার ৬ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। ২৪ আসামি এখনও পলাতক। রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ ৩০ জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী ২৭ এবং ২৮ আগস্ট ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। ৫০-এর বেশি সাক্ষী ওখানে দাখিল করেছি। বিভিন্ন ক্যাটাগরিতে আছে, কেউ বিশেষজ্ঞ আছেন, কেউ প্রত্যক্ষদর্শী আছেন, কেউ জব্দ তালিকায় আছেন, আয়ও আছেন। আসামিদ্বয় তাদের নির্দোষিতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা ন্যায় বিচারের স্বার্থে বিচার ক্লেম করেন। জেরার মাধ্যমে এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। এদিকে ট্রাইব্যুনাল ১-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের সহপাঠী রিনা মুর্মু ও এনটিভির রংপুর প্রতিনিধি AKM মইনুল হক। জবানবন্দিতে শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন রিনা মুর্মু। মইনুল হক সাহেব, উনি আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন, তিনি তার বর্ণনাকারী। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ আগস্ট। প্রসিকিউশনের সিদ্ধান্তের বিষয়। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা।